শ্রী শ্রী গুরুই নমঃ। বিভিন্ন পেশায় বিভিন্ন গ্রহের প্রভাব কতখানি, আজকে এটা নিয়ে একটু আলোচনা করি। ধরুন, আপনার সন্তান ছোটবেলা থেকেই খুব ভালো গান গায়, খুব ভালো গান গায়। আপনার সন্তান ছোটবেলা থেকে, আপনাদের খুব ইচ্ছে সে যাতে পরবর্তীকালে বড় হয়ে যাতে সে একজন ভালো সঙ্গীত শিল্পী হতে পারে। তো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন যে আপনার সন্তান কত বড় সঙ্গীত শিল্পী হবে, বা তার আদৌ সেই যোগটা আছে কিনা এটা কি করে বোঝা যাবে, বা কি ব্যাপার, যেটা বলে দিই। আজকে আলোচনার বিষয় একজন সঙ্গীত শিল্পীর যোগ, বিভিন্ন গ্রহের প্রভাব তার উপরে, সেই বিষয়ে আজকে আলোচনা করি। ধরুন, আপনার সন্তানের সেকেন্ড হাউস কানেকশন হচ্ছে বলবান শুক্রের সাথে। বলবান শুক্রের সাথে আপনার সন্তানের সেকেন্ড হাউস কানেকশন হচ্ছে, অবশ্যই সে একজন সঙ্গীত শিল্পী হবে। সে জাতক হোক বা জাতিকা, অবশ্যই সে একজন ভালো সঙ্গীত শিল্পী হবে। এবারে বিষয় হলো যে কোন দিকে গেলে সে খুব নাম করতে পারে, তার প্রসিদ্ধি হতে পারে, কোন দিকে গেলে। ধরুন, সেকেন্ড হাউস কানেকশন তো বলবান শুক্রের সাথে হলো, সে সঙ্গীত শিল্পী। প্লাস যদি তার ছকে চন্দ্র বলবান হয়, যদি তার ছকে চন্দ্র বলবান হয়, অর্থাৎ সেকেন্ড হাউস কানেকশন বলবান শুক্রের সাথে, এবং প্লাস তার যদি বলবান চন্দ্র দেখা দেয়, মানে চন্দ্র খুব শুভ পজিশনে যদি তার থাকে, তবে সেই জাতক বা জাতিকে একজন রোম্যান্টিক গায়ক বা গায়িকা হতে পারে, একজন রোম্যান্টিক গায়ক বা গায়িকা। এবং লঘু সঙ্গীতে সে উন্নতি করবে, লঘু সঙ্গীতে। এবার ধরুন, ওই সেকেন্ড হাউসে বলবান শুক্রের অবস্থান, এটা কিন্তু কমন থাকবে, সব ক্ষেত্রেই এটা কিন্তু কমন থাকবে। তার সাথে ধরুন শনি বলবান হলো তার ছকে, তাহলে কি হবে? সেই জাতক বা জাতিকা শাস্ত্রীয় সঙ্গীতে, কারণ শনি হলো দ্য ওল্ডেস্ট প্ল্যানেট, বৃদ্ধ গ্রহ, সেই জন্য সেই জাতক বা জাতিকা শাস্ত্রীয় সঙ্গীতে উন্নতি করবে। সে যে ওই দিকে যায় যদি সে, তাহলে তার উন্নতি হবে। ধরুন, সেই জাতক বা জাতিকার ওই সেকেন্ড হাউসে বলবান শুক্রের কানেকশন, ওটা কিন্তু কমন থাকছে, তার সাথে প্লাস হচ্ছে মঙ্গলও তার বলবান হলো, তাহলে সেই জাতক বা জাতিকা হয় ধরুন পল্লীগীতি বা বাউল সঙ্গীত, এসব দিকে গেলে তার ব্যাপক উন্নতি হবে। কেন? মঙ্গল হলো মাটির কারক গ্রহ, ভূমির কারক গ্রহ মঙ্গল। তাই ভূমির সাথে যেসব গানের অ্যাটাচমেন্ট আছে, ধরুন পল্লী সঙ্গীত, বাউল সঙ্গীত, এসব দিকে সেই জাতক বা জাতিকার অ্যাট্রাকশনও দারুণ থাকবে, দুর্দান্ত অ্যাট্রাকশন থাকবে যদি তার মঙ্গল বলবান থাকে, বা সে ওই দিকে প্রসিদ্ধিও লাভ করতে পারে যদি সে ওই সেক্টরে যায়। আবার এটাও হতে পারে, মঙ্গল যেহেতু এনার্জির কারক গ্রহ, মঙ্গল হলো এনার্জির কারক গ্রহ, সমস্ত রকম এনার্জি আমরা মঙ্গল থেকে পাই। তাই যদি সেই জাতক বা জাতিকার মঙ্গল বলবান থাকে, তাহলে সে রাগাশ্রয়ী গানেও কিন্তু উন্নতি লাভ করতে পারে। কি সুন্দর হিসাব দেখুন। এবার ধরুন, সেই জাতক বা জাতিকার রাহু বলবান, মানে সেকেন্ড হাউস বলবান শুক্রের কানেকশন থাকছে, তার সাথে প্লাস হচ্ছে রাহু, তাহলে বলবান রাহু, মানে রাহু তার ক্ষেত্রে শুভ গ্রহ, তাহলে সেই জাতক বা জাতিকা পপ সঙ্গীত, জীবনমুখী গান, ব্যান্ডের গান, রক, এগুলোতে সে ব্যাপক উন্নতি লাভ করবে। কিসে কিসে? পপ, ব্যান্ড, জীবনমুখী গান, রক সঙ্গীত, এইগুলোতে সে, সেই জাতক বা জাতিকা দারুণ প্রসিদ্ধি লাভ করবে যদি রাহু তার বলবান হয়।
রাহু যদি তার ক্ষেত্রে শুভ গ্রহ হয়। এবার ধরুন সেই শুক্র কিন্তু সেই সেকেন্ড হাউসে বলবান হয়ে আছে, তার সাথে এবার প্লাস হচ্ছে কেতু, মানে কেতু যদি তার ক্ষেত্রে বলবান হয় বা কেতু যদি তার ক্ষেত্রে শুভ গ্রহ হয়, কেতু যদি অসপিসাস হাউসে যদি কেতু থাকে, তাহলে সেই গায়ক বা গায়িকা ভক্তিগীতিতে দারুণ প্রসিদ্ধি লাভ করতে পারে। ভক্তিগীতি, এখানে অদ্ভুত ব্যাপার দেখুন, কেতু কিন্তু আবার আধ্যাত্মিকতার কারক গ্রহ হলো কেতু। সেই কারণে কেতু যদি বলবান হয় তার ক্ষেত্রে, তার ছকে, তাহলে সেই গায়ক বা গায়িকা কিন্তু ভক্তিগীতিতে দারুণ প্রসিদ্ধি লাভ করতে পারে। আচ্ছা, ভক্তিগীতি কিন্তু বৃহস্পতিও যদি প্লাস থাকে, বৃহস্পতিও যদি বলবান হয় সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে, তাহলেও সে ভক্তিগীতিতে দারুণ প্রসিদ্ধি লাভ করতে পারে। এখানে মোটামুটি একটা ক্যালকুলেশনে যেটা দেখা যায় সেটা হয়, যদি কেতু তার বলবান হয় তাহলে যেটাকে শক্তি মার্গ বলা হয়, ঠিক আছে, সেই মার্গে তার গলা দারুণ উন্নতি লাভ করবে। মানে শক্তি মার্গের গান যেগুলো, ধরুন মা কালীকে নিয়ে গান, মা দুর্গাকে নিয়ে গান, এই গানগুলো বিশেষত মা কালীকে নিয়ে গান, যেগুলো ধরুন পান্নালাল ভট্টাচার্য গেয়ে অত সুপ্রসিদ্ধ হয়েছেন, তিনি একজন প্রথিতযশা শিল্পী তিনি। তার ক্ষেত্রে কিন্তু কেতু বলবান হতে হবে। আবার ধরুন এই গুরুপ্রধান গান যেগুলো, মানে বৈষ্ণব সম্প্রদায় বা ওই টাইপের গান যেগুলো কৃষ্ণ নামে উদ্বুদ্ধ করে আমাদের, সেই সব ভক্তিগীতি যেগুলো, সেগুলোতে কিন্তু আবার বৃহস্পতিকে বলবান হতে হবে। কি মজার না শাস্ত্রটা, কি নিখুঁত বিচার দেখুন। বৃহস্পতিও আপনাকে ভক্তিগীতিতে সাফল্য দান করছে, আবার কেতুও আপনাকে ভক্তিগীতিতে সাফল্য দান করছে, কিন্তু দুটো একটু গিয়ে আলাদা হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে। সবই ভগবানের নাম, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে একটু আলাদা হয়ে যাচ্ছে। ভজন যে সঙ্গীত, ভজন যেটা, সেটাই কিন্তু বৃহস্পতিকে বলবান হতে হবে। আবার শ্যামা সঙ্গীত, সেখানে কিন্তু কেতুকে বলবান হতে হবে। এবার আপনি বলবেন তাহলে এত গ্রহ হলো, রবি কোথায় গেল? খুব ভালো প্রশ্ন। রবি যদি এর সাথে বলবান হয়, মানে সেকেন্ড হাউস শুক্র কিন্তু বলবান হয়ে আছে, তার সাথে প্লাস হলো এবার রবিও বলবান, সেক্ষেত্রে কি হবে, সেই গায়ক বা গায়িকা তার নাম প্রসিদ্ধি লাভ সাংঘাতিকভাবে ঘটবে, চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়বে, তিনি দারুণ সুখ্যাতি অর্জন করবেন, দারুণ সুনাম অর্জন করবেন, তিনি নাম যশ খ্যাতি মানে সঙ্গীতের মাধ্যমে সেই গায়ক বা গায়িকার জীবনে অর্জিত হবেই হবে, যদি রবি তার শুভ গ্রহ হিসেবে, বলবান গ্রহ হিসেবে অসপিসাস হাউসে যদি তার অবস্থান করে রবি। আচ্ছা, বৃহস্পতি কিন্তু আরো অনেক জিনিস দিচ্ছে সেই গায়ক বা গায়িকাকে। সেই গায়ক বা গায়িকাকে বৃহস্পতি কি দিচ্ছে? বৃহস্পতি যদি সেই জাতক বা জাতিকার পঞ্চম বা নবম হাউস কানেক্টেড হয়, মানে শুক্র কিন্তু সেকেন্ড হাউস কানেক্টেড, বলবান শুক্র সেকেন্ড হাউস কানেক্টেড হয়ে আছে, প্লাস যদি বৃহস্পতি শুভ গ্রহ হিসেবে তার, বলবান গ্রহ হিসেবে তার যদি ফিফথ হাউস বা নাইন্থ হাউসকে কানেক্ট করে, হয় ফিফথ হাউস বা নাইন্থ হাউস, যে কোনো একটাকে কানেক্ট করলেই হবে, সেই শিল্পী, সেই সঙ্গীত শিল্পী সঙ্গীত শিক্ষায় বিশেষ একটা ডিগ্রি লাভ করবেন। যেমন ধরুন ডক্টরেট, যেমন ধরুন ডক্টর ভূপেন হাজারিকা। তো ডক্টর ভূপেন হাজারিকা, ওনার কিন্তু দেখলে দেখা যাবে যে বৃহস্পতি বলবান গ্রহ হিসেবে তার ফিফথ হাউস বা নাইন্থ হাউসকে কিন্তু কানেক্ট করছে, কারণ এগুলো হলো উচ্চশিক্ষার ঘর। ফিফথ হাউস আর নাইন্থ হাউস হলো উচ্চশিক্ষার ঘর। বৃহস্পতি আপনাকে সফলতা দিচ্ছে, তার সাথে উচ্চশিক্ষাও দিচ্ছে। আচ্ছা, সফলতা কি দিচ্ছে? সেটা হলো, এটাও আর একটা দিক। সফলতা কি দিচ্ছে? যদি বৃহস্পতি বলবান হয়ে জাতক বা জাতিকার, মানে সেই সঙ্গীত শিল্পীর যদি ছকে বলবান হয়ে কোনো অসপিসাস হাউসে যদি বৃহস্পতি অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সফলতা দান করে। বৃহস্পতি কিন্তু সফলতা দান করে, তার মানে সেই সঙ্গীত শিল্পী জীবনে দারুণভাবে সফল হবেন, গুলিয়ে ফেলবেন না। রবি কিন্তু কি দিচ্ছে? নেম অ্যান্ড ফেম। আর সফলতা কিন্তু দিচ্ছে বৃহস্পতি। রবি দিচ্ছে নেম অ্যান্ড ফেম, বৃহস্পতি দিচ্ছে সফলতা।
আচ্ছা, এবার তাহলে আপনি বলবেন তাহলে বুধ গ্রহর কি কোনো ফাংশন নেই? অবশ্যই বুধের ফাংশন আছে। বুধ হলো ব্যবসাকারক গ্রহ, হলো বুধ। তাই একজন সঙ্গীত শিল্পী, ওই শুক্র কিন্তু সেকেন্ড হাউস বলবান হয়ে সেকেন্ড হাউস কানেক্ট করে আছে, তার সাথে যদি প্লাস হয় বুধ, বলবান বুধ, শুভগ্রহ যুক্ত হয়ে বা শুভত্ব দান করে, মানে অসপিসাস হাউসে যদি বুধ অবস্থান করে, সেক্ষেত্রে সেই সঙ্গীত শিল্পী সঙ্গীতের মাধ্যমে প্রচুর টাকা অর্থ উপার্জন করবেন, তিনি প্রচুর টাকা অর্থ উপার্জন করবেন। আচ্ছা, শনি কিন্তু এখানে আর একটা জিনিসও দান করবেন সেই জাতক বা জাতিকাকে। যদি সেই সঙ্গীত শিল্পী যার সেকেন্ড হাউসে শুক্র বলবান, তিনি যদি, ধরুন আগে কি বললাম যে শনি যদি তার বলবান থাকে তাহলে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে যেতে পারেন। ধরুন তিনি শাস্ত্রীয় সঙ্গীতে গেলেন না, অথচ শনি বলবান, সেক্ষেত্রে সেই সঙ্গীত শিল্পী সঙ্গীতের জন্য কোনো জায়গায়, সে কোনো সঙ্গীত শিক্ষায়তন হতে পারে, কোনো ইউনিভার্সিটি হতে পারে, কোনো কলেজ হতে পারে, সেখানে তিনি সঙ্গীত শিল্পী হিসেবে জব পেতে পারেন, জব পাবেন, এবং জবে তার সাফল্যতা আসবে। সেম অ্যাজ ধরুন সেই সঙ্গীত শিল্পীর, ধরুন সেকেন্ড হাউস তো কানেক্ট করেছে, মানে বলবান শুক্র আছে সেকেন্ড হাউস কানেক্ট করে, তার সাথে শনি বলবান, তার সাথে রবিও বলবান, সেক্ষেত্রে সেই সঙ্গীত শিল্পী কোনো সরকারি সঙ্গীত শিক্ষায়তন বা সরকারি কোনো কলেজ, সঙ্গীতের কোনো কলেজ বা সরকারি কোনো ইউনিভার্সিটি, সঙ্গীতের কোনো ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে, মানে সঙ্গীতের প্রফেসর হিসেবে, সঙ্গীতের শিক্ষক হিসেবে তিনি কিন্তু অবশ্যই চাকরি পেতে পারেন, সরকারি চাকরি, যদি তার শনির সাথে রবি বলবান থাকে, বা রবি না হয়ে রাহুও হতে পারে। সেক্ষেত্রে রাহুও যদি তার ক্ষেত্রে শুভ গ্রহ হয়, রাহুও যদি সেই সঙ্গীত শিল্পীর চোখে বলবান হিসেবে থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা অবশ্যই কিন্তু সরকারি চাকরি পেতে পারেন এই সঙ্গীত শিল্পী হিসেবে। আবার এই রাহু যদি তার 12th হাউস কানেক্ট করে বলবান হয়ে, শুভ গ্রহ হিসেবে 12th হাউস কানেক্ট করে এই রাহু, তাহলে এই সঙ্গীত শিল্পী বারবার তার সঙ্গীতকে নিয়ে তিনি বিদেশে যেতে পারেন, ফরেন ট্যুর করতে পারেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রামের জন্য তিনি ডাক পেতে পারেন ফরেন ট্যুরের জন্য, যদি তার রাহু শুভ হয়ে বলবান হয়ে যদি তার সেই সঙ্গীত শিল্পীর 12th হাউসে কানেক্ট করে কোনোভাবে। এখানে চন্দ্র কানেক্ট করলে হবে, চন্দ্র যদি সেই সঙ্গীত শিল্পীর শুভ গ্রহ হিসেবে, বলবান গ্রহ হিসেবে তার 12th হাউস কানেক্ট করে, সেক্ষেত্রেও কিন্তু সেই জাতক বা মানে সেই সঙ্গীত শিল্পী তিনি কিন্তু বিদেশে প্রোগ্রামের জন্য প্রচুর ডাক পাবেন। তাহলে আজকে আশা করি একজন সঙ্গীত শিল্পী, এই সঙ্গীত শিল্পীর যে প্রফেশন, তার উপরে বিস্তারিত বিষয় যেটা বললাম, আশা করি সেটা সবার আপনাদের কাছে ক্লিয়ার হলো। পরবর্তী দিনে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন যদি পছন্দ হয়। আর যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমিও উদ্বুদ্ধ হব, স্বাভাবিক ব্যাপার। তাহলে এর পরের দিন নেক্সট কোনো প্রফেশনের উপরে এই রকম, যেমন আজকে সঙ্গীত শিল্পীর উপরে পুরোপুরি বিস্তারিত আলোচনা করলাম, সেরকম আমরা পরবর্তী দিনে অন্য কোনো প্রফেশন, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।